সত্তর রেজিনগর বিধানসভা উপনির্বাচন আসন্ন বা খুব তাড়াতাড়ি পুজোর আগেই এটা সম্পন্ন হবে আমাদের কাছে যতটুকু খবর আছে। আর যারা আজকে বিজেপির দাবেদারি করতে শুরু করেছে রেজিনগরে, যারা পিছন থেকে বিজেপিকে মদত দিচ্ছে এবং এখানকার প্রশাসন যেভাবে বিজেপির কথায় বা তৃণমূল এখানকার বিজেপিকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, তাতে আমাদের লড়াইটা খুব জমজমাট হবে, এটা আমি আশা করছি। কিন্তু শেষ আসি আমরা হাসবো আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ ওরফে রবিন। সে আমার পুত্র, কিন্তু আমাদের পার্টির ক্যান্ডিডেট। আমি রেজিনগর বিধানসভার সর্বস্তরের ভোটারদের কাছে, মানুষের কাছে গত নির্বাচনের যে ফল, আমি আত্মবিশ্বাসী যে মানুষ কোনো ভুল করবে না। মানুষকে যতই প্ররোচনা দেওয়া হোক, যতই হুমকি চুমকি মারা হোক, মানুষ কিন্তু ইভিএম মেশিনে যখন যাবে তখন তারা সঠিকভাবেই আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ ওরফে রবিনকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করবে। কাজেই ভোট যখন আসন্ন, সরকারে যারা আছে তারা অনেক পলিসি করছে। আপনারা প্রতিদিন লক্ষ্য করবেন যে রেজিনগর বিধানসভার উপনির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন একই উদ্দেশ্যে। আবার তিনি শক্তিপুরে আসবো বলছেন। তাদের জেলার সভাপতি প্রতিদিন খেয়ে দেওয়ার কোনো জেলার সভাপতির জেলার আর কোনো জায়গায় কাজ নাই, সেখানে তাদের হরিহারপাড়ায় প্রোগ্রাম করতে গিয়ে মারামারি করছে বিজেপি। কে আগে থাকবে লাইনে, কে আগে থাকবে আর কে পরে থাকবে। অন্ততপক্ষে আমজনতা উন্নয়ন পার্টির এইরকম কোনো বিশৃঙ্খলা আপনারা দেখতে পাবেন না। সরাসরি আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির যিনি প্রার্থী হবেন তাদের সাথে লড়াই হবে এবং 1000% নিশ্চিত রেজিনগর সিট আমরা জিতছি। জয়ের ব্যাপারে তাহলে আপনি সম্পূর্ণ 1000%, 100% না, ওটা 1000%। আমজনতা উন্নয়ন পার্টির কিছু কর্মী এই মুহূর্তে বিজেপির দিকে যাচ্ছে এবং দল ত্যাগ করেছে, কতটা প্রভাব পড়বে রেজিনগর উপনির্বাচন বিধানসভায়? এটা আপনাদের কাছে খবর থাকতে পারে, প্রচার থাকতে পারে। মেরুদণ্ডহীন মানুষ আছে, কিছু অস্তিত্বহীন মানুষ আছে, যারা মুসলমান একজন, তার ইমানটাকে আগে মজবুত করতে হবে। কবরের কথাটা ভাবতে হবে যে আমার কবরে গিয়ে কি হবে। আর ইমান যারা সুরক্ষিত রাখবে না, তাকে নামে মুসলমান হলেও আমি মুসলমান হিসেবে তাদের গণ্য করি না। যাই মুসলমান হবে তার ইমান মজবুত থাকবে, কবরের কথা ভাববে। কাজেই এখানে যে সরকারটা এসছে তারা তো সার্বিক দিক থেকে শুধু মুসলমানের বিরোধিতা করার জন্যই তাদের ক্ষমতায় এনেছে তাই মনে হচ্ছে। কিন্তু এইভাবে কোনোদিন একটা গণতান্ত্রিক রাজ্য চলতে পারে না, দেশও চলতে পারে না। আর এত যদি এরা শক্তিমান, এদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, উনি বাকিপুর বলে বিহারের একটা 4 বারের বিধায়ক ছিলেন, ওনাকে বিধায়ক পদ রিজাইন দিয়ে সর্বভারতীয় বিজেপির সভাপতি করে তারপরে রাজ্যসভায় নিয়ে গেছে। সেই সিটের উপনির্বাচন হয়েছে, গত সপ্তাহে রেজাল্ট হয়েছে। 19,000 ভোটে বিজেপি 4 বারের জিতা সিট। সেখানে মুখ্যমন্ত্রীকে সম্রাট চৌধুরী, বিজেপির বিহারের মুখ্যমন্ত্রী। তাহলে সেখানে 19,000 ভোটে তাদের 4 বারের জিতা সিট, সেটা কি করে হারলো? তার জবাবদিহি কে দেবে? উনি নিশ্চয়ই নন্দীগ্রামে জিতবেন। 9,000 ভোটে জিতে উনি 110% গ্যারেন্টি দিচ্ছেন। তা আমি 59,000 ভোটে জিতে আমি 1000% গ্যারেন্টি দেব যে আমার এই সিট কারো ক্ষমতা নাই। রেজিনগরের মানুষ সিদ্ধান্ত নেবে। রেজিনগরের মানুষের প্রতি আমার যে আস্থা। সালারের বুকে অনামিকা ঘোষ প্রতিবাদ করতে গেছিল, মারার ভিডিও ছিল না, মারার ওখানে কোনো ভিডিও ছিল না যে আপনারা এখানে মারার কি কে ছেলেটা। এবার আপনাকে বলি যে বিচারটা আপনারা করবেন যে ওখানে ভিডিওতে কি ছিল। একটা মেয়েকে প্রকাশ্যে সেই মেয়েটা ভিডিওতে বলছে এই তুই আমাকে রেপ করবি, তুই
সুমনের লোক? হ্যাঁ, আর সেখানে আমাকে দোষী করছে, সেখানে আমাকে দোষী করা হচ্ছে। তো এখানে মারাটা কোথায় আছে সেটা দেখাবেন। অনেকে অনেক কিছু লিখছেন। এবার আপনাকে বলছি, যারা যারা এই ছেলেটিকে সাপোর্ট করেছেন, গোলাম মৌলা, সেই ছেলেটি কে একটু জেনে নিন। অনামিকা ঘোষ যখন লাইভে এসছে, মুখ খুলেছে, তার কাছে তো যথেষ্ট প্রমাণ আছে, নইলে এমনি এমনি তো আসবে না। দেখে নিন, মানে এতদিন ধরে কেন হচ্ছে, কি কারণে অনামিকা ঘোষের সাথে এইগুলো হচ্ছে, আপনাদেরকে একটু দাঁড়ান, আমি একটু জানিয়ে দিই। গোলাম মৌলা, এই দেখুন নাম্বারটা, এই যে গোলাম মৌলা হোয়াটসঅ্যাপ আমার সাথে চ্যাটিং। গোলাম মৌলার নাম্বার সবাই নোট করে নিন, 7001600213। আবার বলে দিই, 7001600213। আমি এগুলো স্ক্রিনশট আপনাদেরকে ভিডিও করার পরও, এই যে যারা আমাকে লিখছিস না, বেশি বাড়াবাড়ি করিস না, তাদের উদ্দেশ্যেও আমি আসছি, চিন্তা নেই। আগে এর ব্যাপারটা করে নি। তো প্রত্যেক রাত্রে এই দেখুন, ফার্স্ট আমাকে প্রথম কল করেছে 16ই মে, 4 তারিখে আর কি রেজাল্ট বেরোয়, 16ই মে 11টা 36। মানে ও রাত্রেবেলায় ফোন করে, প্রত্যেক দিন আমাকে জ্বালাতন করে। প্রত্যেক দিন রাতে 12টার পর, 11:30টার পর উনি ফোন করেন। ওনার পরিচয় কি, অনেক কিছু মেসেজ দিয়েছে, অনেক কিছু মেসেজ আমি দিয়ে দেবো। ওনার পরিচয় লিখেছে, আমি লিখেছি কে আপনি, কি পরিচয়, লিখেছে গোলাম মৌলা ফ্রম সিএম অফিস কোলাঘাট। সিএম অফিস মিন্স মানে আমাদের চিফ মিনিস্টারের অফিস কোলাঘাট থেকে উনি আছেন। আর সেইখান থেকে আমাকে মেসেজ করে। কি মেসেজ করে, কিভাবে মেসেজ করে, রাত্রে কটার সময় মেসেজ করে, সেগুলো আপনাদেরকে সবটাই দেখাবো। এবং সালার চত্বরে, সালার রেল স্টেশনে উনি নাকি সিএম এর খুব কাছের লোক, খুব কাছে সিএম কে বলে এরকম কাজগুলো করে। এই হচ্ছে ওনার ব্যাপার। এরপর আমি বলি, উনি কেমন মানুষ দেখুন। একটা ওনার কালকে যখনই ভিডিও হয়, সঙ্গে সঙ্গে আজকে একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ওনার ভাইয়ের বউ গোলাম মৌলা, যিনি সিএম এর কথা বলে কোলাঘাটের, আমি জানতে পেরেছি উনি কেউ না, উনি সালার বুকে বদমাশি করেছেন। আর একটা কথা বলি, এই যে সিএম এর কথা বলছেন, আর একটা দেখিন উনি কে, তার একটা হিস্ট্রিটা দেখে নিন, উনি কে। আচ্ছা, ওই এটা কই, ওটা পাঠাইনি আমি। এই দেখুন, এই লোকের সাথে আজকে থানায় ডেকে পাঠিয়েছিল গোলাম মৌলাকে। কার সাথে আছে এই লোকটা, কে, ভালো করে দেখুন তো, চিনতে পাচ্ছেন কিনা ভরতপুরবাসী, একটু ভালো করে দেখুন। ভরতপুরবাসী চিনতে পাচ্ছেন এই যে গোলাম মৌলা, আর এই লোকটা কে?